আজকে পর্বে থাকছে জলপাইয়ের ঝাল আচার। জলপাইয়ের তেল ঝাল আচারটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন জলপাইয়ের সিজন চলছে আর নানান রকম আচার আমরা তৈরি করে নিচ্ছি। তার ভিতরে এটি একটি সুস্বাদু আচার আজকে তৈরি করে দেখাচ্ছি। আমি জেসমিন বলছি, জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগস থেকে। আমার আজকের রেসিপি জলপাইয়ের তেল ঝাল আচার। তো আচারটি আমি কীভাবে তৈরি করেছি দেখে নিন। আর জলপাইয়ের আচার তৈরি করতে আমার প্রথমত লাগছে জলপাই। আমি এখানে 6টা জলপাই বড় সাইজের মাঝখান থেকে ফেরে দাগ দাগ করে নিয়েছি, আর কি চিড়ে নিয়েছি। তো সেটাকে আমি প্রথমে পানিতে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমার জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে একদম খুন্তির আগা দিয়ে কিন্তু ভেঙে নেওয়া যাচ্ছে, এভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পানি থেকে তুলে এটাকে ভালো করে ম্যাশ করে নিব। আচার তৈরি করতে চলে আসলাম। চুলায় একটা কড়াই দিয়েছি, আর এখানে আমি নিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ মৌরি, আর 4টা নিয়েছি লাল মরিচ। তো আগে মরিচগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগে। একদম প্লেন তাওয়ায় কিন্তু এগুলা ভেজে নিতে হবে, কোনো প্রকার তেল ছাড়াই। আর এটা হলো আচারের মশলা। আচারের মশলা ছাড়া কিন্তু কোনোভাবে আচার বানানো যাবে না। ঝালগুলা একটু লাল লাল হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিলাম। একটু সামান্য টেলে নিব, একদম লাল করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু আচারের কালারটা নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে। সামান্য একটু টেলে নিয়েই নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনি চাইলে পাটাও গুঁড়ো করতে পারবেন, আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি চলে আসছি আচার বানাতে। চুলায় কড়াই দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 2 কাপ সরিষার তেল দিয়েছি। আমি একবারেই তেলটা দিয়ে দিয়েছি যতটা পরিমাপে লাগবে, আর যদি পরে লাগে আমি যখন বয়ামে ভরবো তখন যদি মনে করি লাগবে তখন তেলটা কিন্তু একটু ফুটিয়ে ঠান্ডা করে তারপরে আবার দিতে হবে। তো এখানে আমি 2 কাপ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। ফোড়ন দিয়ে দিলাম এটা তেলে। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখানে আমি 1 চা চামচ সরিষা আর 7 থেকে 8টা রসুনের কোয়া পেস্ট করে নিয়েছি। এটা লাল সরিষা, আপনারা চাইলে সাদা সরিষাও দিতে পারবেন। তো এটাকে রসুন পানি ছাড়া পেস্ট করেছি, আমি ভিনেগার দিয়ে পেস্ট করেছি। যেহেতু আচারটা আমি সংরক্ষণ করব, এই জন্য কোনো প্রকার পানি ব্যবহার কিন্তু করব না। তো 1 চা চামচ কালো সরিষা আর লাল সরিষা আর কি ওটা, আর 7-8 কোয়া বড় সাইজের রসুনের কোয়াগুলো দিয়ে আর ভিনেগার দিয়ে আমি পেস্ট করে নিয়ে এবার দিয়ে দিলাম। আর এই সরিষাটাকে একটু ভুনে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। এখানে আমি হাফ কাপ ভিনেগার নিয়েছিলাম, আমি কিছুটা দিয়ে পেস্ট করে নিয়েছি সরিষা আর রসুন, আর বাকিটা এখন আমি দিয়ে দিলাম কড়াইতে। অবশ্যই ভিনেগারটা ইউজ করবেন, তাতে করে আপনার আচারটা কিন্তু আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন, রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। আর এখন আমি যে মশলাটা করে নিলাম প্রথমে, সেই মশলাটা 2 চামচ প্রথমে দিয়ে দিলাম, আর বাকিটা আমি কখন দিব থাকেন আমার সাথে, দেখতে পাবেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশানে দেখে নিতে পারবেন। যারা ফেসবুক থেকে আমার পেজটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। এখনও যদি ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। এখানে আমি 1 কাপ দিয়ে দিয়েছি বড় সাইজের ইন্ডিয়ান যে রসুনগুলো আছে, সেই রসুনের কোয়াগুলা দিয়ে দিয়েছি সিলে। এটা আমি সরাসরি দিয়ে দিলাম, আমি তেলের উপরেই সিদ্ধ করে নিব এই রসুনটা। রসুনগুলা দিয়ে কিন্তু আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 12 থেকে 15টা কাঁচা মরিচ একটু মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়েছি। যেহেতু আমি এই আচারটা ঝাল আচার করব, এই জন্য ঝালের পরিমাপটা একটু বেশি দিয়েছি। এখানে আপনারা চাইলে বোম্বাই ঝালও দিতে পারেন। তো আমি এই ঝাল দিয়েই এবার করছি। এই ঝালেরও কিন্তু ভালো একটা ফ্লেভার আছে।
অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুনেরও কম, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম লাল ঝালের গুঁড়ো। কালারের জন্য এই ঝালের গুঁড়োটা আমি দিয়েছি। আর তাছাড়া আমি প্রথমেই বলেছি যে আমি একটু ঝাল ঝাল করে আচারটা বানাচ্ছি, এই জন্য ঝালের পরিমাপটা একটু বেশি দিয়েছি। এখন আমি কিছু আস্ত জলপাই এই যে এভাবে বটি দিয়ে বা ছুরি দিয়ে মাঝখান থেকে চিড়ে চিড়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানিটা শুকিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এটা কিন্তু আমি কাঁচাই দিয়ে দিলাম। জলপাইটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই আচারটা কিন্তু অনেক টেস্ট হয়, ঝালের পরিমাপটা একটু বেশি আছে। তো এই আচারটা সরিষা বাটা আছে, ঝাল বেশি আছে, যার কারণে এত টেস্ট হবে যে আপনি পোলাও, ভাত, বিরিয়ানি যা দিয়ে খেতে চাইবেন খুবই মজা হবে, খুবই মজা করে খেতে পারবেন আর কি। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি জাল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তেলের উপরে সিদ্ধ হয়ে যাবে আমার জলপাইগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি প্রথমে যে 6টা জলপাই ম্যাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও কিছু বেশি করে ম্যাশ করে নিতে পারেন। তো আমি 6টাই করেছি, আর সেই 6টা ম্যাশ করা জলপাই আমি দিয়ে দিলাম। যেহেতু আমি আচারটা রোদে দিব না, এই জন্য চুলায় একটু বেশি সময় ধৈর্য ধরে আমি আচারটা তৈরি করে নিচ্ছি। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আরও চেঞ্জ হয়ে আসবে। নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে ধরে যেতে পারে, যেহেতু সরিষা বাটা দেওয়া আছে। আর কোনো প্রকার পানি কিন্তু ইউজ করবেন না আপনারা, তাহলে কিন্তু আচারটা সংরক্ষণ করা যাবে না। যার কারণে আমি আদা বাটাটা কিন্তু দেই নাই, আদা পেঁয়াজ বাটা দেই নাই। তো আমার রসুনটা দিয়েছি ভিনেগার দিয়ে বেটে। আমার আচার কিন্তু হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি এই পাত্রতে রেখেছি ঠান্ডা করার জন্য। আমি ঠান্ডা হয়ে গেলে আমি কাচের বয়ামে রেখে দিব। তার আগে বয়ামটা কিন্তু অবশ্যই গরম পানিতে ফুটিয়ে রোদ্রে শুকিয়ে নিতে হবে, তাহলে আপনি অনেক দিন আচারটা সংরক্ষণ করতে পারবেন। তো আমি আচারটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। আজ বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক দিবেন।